এটা হতেও পারে না। আল্লাহ কয় জিবরাইল আকসা মসজিদে তোমার ডানার মধ্যে নিয়ে নাও, ডানার মধ্যে লইয়া আমার মায়ার নবীর সামনে গিয়ে ধরো। নবী আকসা দেখবে, দরওয়াজা গণবে বলে দিবে, জানালা গণনা করবে আমার মায়ার নবী বলে দিবে। হযরত জিবরাইল আসলেন, কত ডানার পাওয়ার আছে, 600 ডানা আল্লাহ পাক জিবরাইল আমিনকে দিলেন। একটা ডানার এত পরিমাণে পাওয়ার, যদি ওই ডানার মধ্যে আসমান জমিনটারে উঠাইয়া উনি একটা আসার মারে, আসমান জমিন পরিপূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। জিবরাইল আকসা মসজিদ নিয়ে আইলেন, নবী গণনা করলেন, জানালা এতটা, দরওয়াজা এতটা। এরপরে আবু জাহলে বলে দিল, আবু জাহল কয় মনে হয় তুমি জানলা গোনার লেগে গেছো। নাউজুবিল্লাহ কইতে না, এরপরে কয় হবে না, প্রমাণ আরো দাও। এরপরে নবী বললেন একটা কাফেলা এদিক দিয়া যাবে, দাঁড়াও, সূর্য ডুবার আগে একটা কাফেলা যাবে। ওই সূর্য ডুবার আগে যে কাফেলা, এই কাফেলা আসলে প্রমাণিত হয়ে যাবে আমি মেরাজে গেলাম কি গেলাম না। এটা বলার পরে আবু জাহল ভাই ঠিক আছে মানলাম, কাফেলার কথা মানলে আমি বুঝবো। এদিকে সূর্য ডুবে না, সূর্য মনে একটা জায়গায় স্থির হয়ে রইল। আবু জাহল কয় বিবাজা, সূর্য ডুবে না। আল্লাহ কয় সূর্য তুই তো ডুবতে পারো না, কারণ সূর্য কথা মানে কা। আবু জাহলকে ডুবোস না কে? আল্লাহ কয় না, সূর্য ডুবতে পারবা না, স্টপ, থেমে যাও। কাফেলা আসতেছে পরে ডুববো, সূর্য তো আল্লাহর কথা মানে। কাফেলা আসছে তো সূর্য ডুবে যাবে, ডুবে যাবে, এমন একটা ভাব ডুবে গেছে। এবার কাফেলার কাছে ওই যে নবীজি বলছে যে কাফেলার সাথে আমার এমন হয়েছে, এক গ্লাস পানি ছিল আমি পান করে আইছি। কাফেলাটা জিগাও। আবু জাহল কয় এই কাফেলার লোকেরা এটা কি এমন হয়েছে? হ্যাঁ, আমরা এক গ্লাস পানি রেখেছিলাম, পানি নাই, এই পানি পান করলো কেনা, আর পানি জানলো কেন নাই। এর মানে প্রমাণিত হয়েছে নবীজি মেরাজে গিয়েছে, ওই রুটে গিয়েছে, কাফেলার জবান থেকে প্রমাণিত হয়েছে। আবু জাহল কয় তুই মনে হয় সূর্যের মধ্যে জাদু করছো, এলাকায় সূর্যটা সময় মতো ডুবে নাই। নাউজুবিল্লাহ, জোরে কয় না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আল্লাহ চাইলে যে কোনো বান্দারে হিদায়াত নামক দৌলত আমার আল্লাহ চাইলে দিয়ে দিতে পারেন। আল্লাহ চাইলে পারেন, আল্লাহ না চাইলে দেওয়া সম্ভব হয়ে পড়বে। নবীও পারবে না, কোনো ব্যক্তিও পারবে না। চিল্লায় বলে হিদায়াত দেওয়ার মালিককে। আল্লাহ দরবারে দোয়া করবো, আল্লাহ আমাদের তুমি হিদায়াতের লাইন থেকে দূরে সরাইও না। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দিও। মেরাজের প্রতি ঈমান আমরা আল্লাহ, আবার 5 ওয়াক্ত নামাজ নবী নিয়ে আসলেন, আমরা পড়ার চেষ্টা করব। আবার আল্লাহ তুমি আমাদের হিদায়াতের লাইনে রাখবা, হিদায়াতের লাইন থেকে তুমি আমার দূরে সরাইও না। ও আল্লাহ তুমি কবুল করে নাও। চিল্লা জুড়ে করে পড়েন আমিন। আরো জোরে চিল্লা আল্লাহুম্মা আমিন। মেরাজ থেকে আমাদের শিক্ষা, আমাদের ঈমানটাকে আমরা মজবুত করবো। মেরাজের প্রতি, ইসরা এবং ঊর্ধ্বগমন এই সফরের প্রতি আমাদের ঈমান থাকবে খুব দৃঢ়। আমরা মসজিদে হারাম থেকে নিয়ে আকসা পর্যন্ত আমাদের যে সফর, নবীজির যে সফর, এটার প্রতি আমাদের ঈমানটা জরুরি। যদি না আনি তো কোরআনকে অস্বীকার হয়ে কুফরি হয়ে আমরা কাফের হয়ে যাওয়া লাগবে। আমরা তো মুসলিম, সো আমরা এটার প্রতি ঈমান আনলাম। এরপরে মসজিদে আকসা থেকে নিয়ে আরশে মুআল্লা পর্যন্ত আমাদের ঈমান থাকবে দৃঢ়, মজবুত। আর না হয় আমরা ফাসিক হওয়ার সম্ভাবনা, আমরা ফাসিক হতে চাই না, আমরা কাফের হতে চাই না, আমরা পরিপূর্ণ ঈমানদার হতে চাই। আর ঈমানের পরে মেরাজ থেকে শিক্ষা, নবীজি 5 ওয়াক্ত নামাজ আনলেন, আমি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত ছাড় দিয়া প্রতিদিন 1-2 ওয়াক্ত পড়লে পড়লাম, না পড়লে না, এটা করবো না। সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার যাতে আমার 5 ওয়াক্ত নামাজের ফরজ সালাতটা আমার ছুটে না যায়। এটা তো আমার দৈনন্দিন জীবনের একটা ওয়ার্ক, এটা দৈনন্দিন জীবনের কাজ। আল্লাহ আমাদের আল্লাহ আমাদের সবাইকে এই মেরাজ থেকে শিক্ষাগুলো বাড়িতে নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান।